রাত 10:30 মতন বাজে, আর তোমাদের দাদাভাই যে দেখো স্টেজে গান করতে উঠেছে, আর সবার লাস্টে ও উঠেছে। ওর 5টা গান ছিল, তো পুরোটা গান করতে পারেনি যেহেতু স্টেজ সবার আগে অন্য কেউ নিয়েছিল। আর 9টা 9:30টার সময় স্টেজ ছেড়েছিল, যেহেতু তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল, যেখানটায় আধা ঘন্টা লেট হয়ে গেছে বলে ও কিন্তু পুরো গান গাইতে পারেনি। জীবন ছিল নবীর মতো গতিহারা দিশাহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানটা তো তোমরা শুনলে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে গানটা কেমন হয়েছে। আর তার থেকেও সবচেয়ে বড় কথা হলো, ও যে 3টে গান ওর গলায় বসেছিল সেই গানগুলোই ও করতে পারেনি, আর যে 2টো গান ওর গলায় বসেনি সেই 2টো গানই কিন্তু ও করেছে। আর যেহেতু টাইম নেই, কি করবে, করতেই হবে, তো এখন ওই 2টো গানই করেছে। আর ও কিন্তু গানের শৌখিন প্রচুর, আর গান করার জন্য কিন্তু এতটা আগ্রহী হয়ে এই প্রোগ্রামের মধ্যে গেছিলো বা এই অনুষ্ঠানের মধ্যে গেছিলো শুধুমাত্র গান করবে বলে, বাট ওটাই পুরো মাটি হয়ে গেছে। তো এখন দেখা যাক আসছে বছর আবার কি হয়, জানি না আসছে বছর মা কি চান। তো যাই হোক, এখানটায় তোমাদের দাদাভাই গান করছে, আর এখানটায় কিন্তু আজকের মেকআপের দায়িত্ব পুরোপুরি সম্পূর্ণ আমাদের উপরে ছিল। শাড়ি চেঞ্জ করানোর থেকে নিয়ে মেকআপ করানোর থেকে নিয়ে সমস্ত কিছু দায়িত্ব আমাদের মধ্যে ছিল। যেহেতু প্রোগ্রামটা তোমাদের দাদাভাইয়ের ছিল, তো সমস্ত কিছু আমি মা করে হ্যান্ডেল করেছি। বাকি 1-2জন নিজেরা মেকআপ করেছে, বাকি সমস্ত কিছু মেকআপ আমি করেছি। শাড়ি পরানো বলো যাই বলো, আমি আর মা মিলে করেছি। তাড়াতাড়ি করেছি, এইসব জিনিসগুলো করানো মানে খুবই কিন্তু কষ্টের। তো তাও করা হয়েছে, তার মধ্যে তোমাদের শুধু গানটাই শোনালাম, বাকি তোমাদের আর নাচ ফাচ কিছু দেখালাম না। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে দেখাবো। তো চলো তোমাদের দাদাভাইয়ের লাস্ট গানটা, মানে লাস্ট মিউজিক গানটা দেখো, দেখে আর বাকি ভিডিও এনজয় করো। এখন বাজে রাত 11:30, আর জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, মানে ঘরে এলাম। আর আমার ঘড়িতে কটা বাজে দেখবে, তোমাদের দাদাভাইকে কত করে বললাম যে ঘড়িটা একটু ঠিক করে দাও, তো মানে টাইমটা জাস্ট ঠিক করে দাও, দেয় নিয়ে দেখো উল্টো দেখাচ্ছে কিনা জানি না, দেখো। যাই হোক, ওই তো দেখো এসে ঢুকলাম, ড্রেস ফ্রেস কিছুই খুলিনি, ও খুলে নিয়েছে। আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। আর এই যে শাড়িটা তোমাদের দাদাভাই দুর্গাপুজোতে আমাকে কিনে দিয়েছে, পরে যাবি, বাট একবারও পরিনি আর পরবো না। কেন পরবো না, কারণ এবছর তোমাদের দাদাভাই কিছুই নেয়নি, তো ও বলেছে কালী পুজোর সময় নেবে, তো আমি বললাম কালী পুজোর সময় আমিও পরবো। যে শাড়িটা থাক এখন। আর ডান্সের সব জিনিস এখানে চলে এসছে। আসলে মারা খেতে নিচে নেমে চলে গেছিলো, আর আমি তো খাইনি, চলে এসেছি। অ্যাকচুয়ালি কালকে খেয়ে এসে প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার, যার জন্য। তো এই যে শাড়ি, এই যে ও দেখো আমার 5000 হাঁটা কমপ্লিট, দাও ওর মধ্যে ঢুকিয়ে দাও। আর এই যে এতেও আছে শাড়ি। ও নিচে ঢুকা, নিচে, হ্যাঁ এতে আছে মেকআপের জিনিস, শাড়ি সব আমাদের এখানে চলে এসছে।
তাহলে মারা বেরাক, ব্যাকপ্যাকগুলো দিয়ে তারপরে আমরা যাই। তো বললো নিয়ে চলো। আর ওরও তাড়া ছিল, তাড়াতাড়ি করে এসে আবার যাওয়ার ছিল, কারণ ওখানে অনেক গেস্ট এসছে, ওনাদের থাকার ব্যবস্থা করে দেবে। তারপরে যে মাইক ফাইকগুলো আছে সেগুলো মানে গুছাবে, করবে। মেজদা আছে ওখানে, বাট ও করবে ওগুলো। তো যার জন্য বললো চলে গেল। একটা ভাই এসছে, সে ভাইটাকে নিয়ে চলে গেছে। তো আমাকে বললো পারলে একটুখানি বিছানা করে রেখো। আর আমি নিচে এখন এখন মোটেই শুতে পারি না, যেহেতু রাতে করে আমাকে অনেক করে উঠতে হয়, ওই জন্যে। জুস খেয়ে নিচ্ছিস? ভাত খাবো। তো আমাদের জন্য খাবার প্যাক করে নিয়ে আসা হয়েছে, আর ওখানটায় ওরা সবাই খেয়ে নিয়েছে। তো এখানটায় একটা ভুল তোমাদের দাদাভাই কি করেছে, আমি দু জায়গায় ভাত নিতে হতো। তো আজকের রান্না হয়েছিল এই যে পনির তরকারি, জানি না কেমন রান্না করেছে। কালকের খেয়ে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল, শুধু আমার নয় প্রায় লোকের শরীর খারাপ হয়েছিল। আর এটা হলো ছোলার ডাল সম্ভবত, আর এই যে ভাত। তো ডালটা তো আমি খাই না, আমি আগাগোড়াই আমার ডাল পছন্দ না, খুব মজবুরিতে না পড়লে খাই না। আর এখানটা আছে বেগুনি ছেদরে গেছে, আর ভাত। তো ভুল হয়ে গেছে কি, যে এখানটায় অল্প একটু ডাল নিয়ে এতে একটু ভাত নিয়ে আসতে হতো শুধু আমার ছেলের জন্য। তো ও শুধু একটাই নিয়ে চলে এসছে। তো যাই হোক, এই যা আছে মা বেটা কমপ্লিট করে নেবো, এতেই খেয়ে নেবো। আর ভাত করবো না, তোমার যদি লাগে তাহলে তুমি করে নেবে। কে করবে এই রাত্রেবেলা বলো তো, ভালো লাগছে না। তো চলো যা এনেছে এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর চলো। তো এই যে দেখো, এই হলো ভাত, তরকারি, ডাল। তো যাই হোক, ডাল এই তরকারি যেহেতু বেশি আছে আর ডালটাও নেই, আজকে খেয়েই নেবো। আর কি করব, খিদে তো পেয়েছে, খেতে হবে। ভাত একটু কম হয়ে গেছে, বাট ঠিক আছে। চলে আসো, খেয়ে নিয়ে এগুলো গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে নিচে বিছানা করতে হবে। তোমাদের দাদাভাই এসে শোবে, তোমাদের দাদাভাই আর ভাই। তো টিভির রিমোট কোথায় খোঁজো, চলে আসো। আমার কাছেই ছিল। ও ওয়াও, এই ব্যাগের কাছেই দেখছিলাম। ব্যাগেই দেখ। চলো খেয়ে নি তাহলে আমরা। সকালবেলা এসেছিল একটা পার্সেল, সকালবেলা বলতে ওই 10:30 11টার দিকে একটা পার্সেল এসেছিল। তাই ভেবেছিলাম হয়তো মায়ের একটা হার অর্ডার করা আছে, সেটাই এসেছিলো, আর নিয়ে চলে গেছিলাম। মেজদিতে বাড়িতে গেছিলাম আজকে, ওখান থেকেই পুজো মণ্ডপে গেছিলাম। তো ওখানটায় গিয়ে বললাম মা দেখো কেমন এসেছে না এসেছে। তো কাটার পরে মা এইটা দেখতে পেল, এই যে। তো এটার নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো বলো অবশ্যই। তো এটা আমি ওই এমব্রয়ডারির কাজ করবো বলে অ্যাকচুয়ালি নিয়েছি, তো কোনো দিন ব্যবহার করিনি, ফার্স্ট টাইম ব্যবহার করব। এই যে, তো এর সাথে নাকি একটু মানে মোটা সুতো লাগে। তো বর্তমানে এটা কাজ করছে কি করছে না সেটা দেখার জন্য আমার কাছে সুতো তো নেই, আছে উল। আর এটা উলেও কাজ করা যায়, আমি প্রচুর পরিমাণে ইউটিউবে সার্চ করে দেখলাম, দেখে তারপরে কিন্তু এটা অর্ডার করেছিলাম। তো চলো এখন এই যে নিয়ে নিয়েছি রেড কালারের একটা উল, আর এখানটা নিয়ে নিয়েছি এই যে, আর নিয়ে নিয়েছি আমার ছেলের একটা বাদ দেওয়া গেঞ্জি। তো আগে দেখি কাজ হচ্ছে কি না, তারপরে ট্রাই করব কাঁথা বালিশের ওপরে। আর এদিকে ওই যে দেখছে ভূত বস, এদিকে উনি শুয়ে পড়েছে। আর আমি তো চলো গুড নাইট। তোমাদের দাদা ভাইরা আসেনি, এই যে এদিকে বিছানা করে দিয়েছি, ওদের বিছানা কমপ্লিট। আর আমি জাস্ট একটুখানি দেখবো কাজ হচ্ছে কিনা। তো চলো কাজ হচ্ছে কিনা সেটা তোমাদের সাথেও শেয়ার করে আর শুয়ে পড়বো। চলো দেখতে থাকো। তো বাজে ঘড়ি 12:30, আর এই যে তোমাদেরকে বললাম যে তোমাদেরকে দেখাবো। তো এই যে ফাইনাল রেজাল্ট, না একটুখানি ঘুরিয়ে দেখাই। তো এখানটায় দেখো 3টে সুই দিয়েছে, 3টে সুই দেখলাম, কোনো সুইই হচ্ছে না। এত বড় বড় যদি হোল হয়ে যায় তো তাহলে সুতোটা বাঁধবে কোথায়, সুতোটার কাজটা হবে কোথা দিকে। তো যাই হোক 3টে সুই ট্রাই করে দেখলাম, হলো না। মোটা সুতোতে হলো না, মিডিয়াম সাইজেও হলো না, আর তোমার ওই পাতলা সুতোতেও হলো না, মানে ধরছেই না। তো দেখো ছিদ্রগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে।
তো যার জন্য এতে হচ্ছে না। তো একদম বেকার প্রোডাক্ট, এতে কি করে কাজ করে মানুষরা আমি বুঝতে পারি না। ইউটিউবে এত পরিমাণে সার্চ করলাম, দেখাচ্ছে কত সুন্দর কাজ হচ্ছে, বাট কি করে হচ্ছে ভগবান জানে। সেম যে প্রোডাক্ট আমি নিয়েছি সেম প্রোডাক্টই সার্চ করে করে দেখছিলাম, হলো না, হচ্ছেই না। কিন্তু ওরা দেখাচ্ছে কত সুন্দর কাজ হচ্ছে, বাট আমি যখন ট্রাই করছি দেখছি হচ্ছে না। সেম যেভাবে যেমন প্রসেস বলেছে তেমনই করছি, মানে করেছিলাম, বাট হয়নি। যাই হোক, আর কি করা যাবে। ওইখানে ফেলে দিলাম, ওইদিকে রেখে দিয়েছি। এদিকে বিছানা রেডি আছে, আসলে শুধু দরজাটা খুলে দিতে হবে। আর 12:30 বাজে, শুয়ে পড়ি। কালকের আবার 10টার আগে হসপিটালে যেতে হবে আমাকে, কালকের চেকআপের ডেট আছে। দম হয়ে যাচ্ছে। তো চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই উঠছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও কোনো দিনের ভিডিওতে। এখন প্রচুর পরিমাণে চাপ যাচ্ছে, চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো চলো, ওর লেগেছে ঠান্ডা, গায়ে দিয়ে নিয়েছে, দেখো।